ডট নামের এই মেয়েটি কথা বলতে এবং শুনতে না পারা একটি মেয়ে, যে এখন হাই স্কুলে পড়ছে। তার এই প্রতিবন্ধকতার কারণে স্কুলে তার বন্ধুর সংখ্যা খুবই কম, তাই সে বেশিরভাগ সময় একাই থাকে। সাম্প্রতিক তার বাবার মৃত্যুর পর তার বাবার খুব কাছের মানুষ অর্থাৎ তার সৎ মা ডটের দেখাশোনা করে। এই মহিলারও একটি নিজস্ব মেয়ে আছে, যার নাম নীনা। নীনা ছেলেবেলা থেকে একাই বড় হয়েছে, তাই সে কোনোভাবেই ডটকে দিদি হিসাবে মেনে নিতে চায় না। তাই কোনো রকম কারণ ছাড়াই সে ডটকে ঘৃণা করে। তারা দুজনেই একই স্কুলে পড়ে, যেখানে ডটকে কেউই পছন্দ করে না। অপরদিকে নীনা জনপ্রিয় মেয়েগুলির মধ্যে একজন। স্কুলে নীনা এবং তার বন্ধুদের দল ডটের এই বধিরতা নিয়ে মজা করে। স্কুলের গাইডেন্স কাউন্সিলর এটা দেখে ডটকে তার সঙ্গে লাঞ্চ করার প্রস্তাব দেয়, কিন্তু ডট রাজি হয় না। তাই সে স্কুলের বাথরুমে চলে যায়, কারণ এটা তার প্রিয় জায়গা। সে এখানে একা থাকলে নিজেকে নিরাপদ মনে করে এবং কিছুটা সুখী অনুভব করে। নীনার মায়ের নাম অলিভিয়া। অলিভিয়া নীনাকে বলেন ডটকে নিজের পরিবারের সদস্যের চোখে দেখতে, কিন্তু নীনা এটা কখনো মানতে চায় না। সন্ধ্যায় নীনার বাবা পল বাড়িতে ফিরে আসেন। তিনি দেখতে পান অলিভিয়া মদ খেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি তাকে বিছানায় শুইয়ে দেন। অলিভিয়া ডিপ্রেশনের শিকার, সে মাঝে মাঝেই এমনটা করে থাকে। এরপর ডিনার টেবিলে তিনি মেয়েদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা লক্ষ্য করেন। যেহেতু ডট কথা বলতে এবং শুনতে পারত না, তাই তিনি নীনাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখার পরামর্শ দেন, কিন্তু নীনা তাতে সায় দেয় না এবং সে চলে যায়। পরদিন নীনা এবং তার বন্ধুরা লাঞ্চের সময় মজা করছিল, যেখানে নীনার বন্ধু মিশেল নীনার ভার্জিনিটি নিয়ে কথা তোলে। সে বলে 17 বছর বয়স হয়ে যাওয়ার পরও নীনা কেন তার জীবনটাকে সঠিকভাবে এনজয় করছে না। এদিকে ডট স্কুলের ফাঁকা একটি মিউজিক রুম দেখতে পায় এবং সে রুমে গিয়ে পিয়ানো বাজায়। পিয়ানো বাজানোটা তার খুবই পছন্দের। ডট আগে শুনতে পেত, তাই সে খুব ভালো পিয়ানো বাজাতে পারে। কর্নার নামে স্কুলের একটি পপুলার বয় ডটের এই পিয়ানো বাজানো শুনে মুগ্ধ হয়ে যায়। সে বেশ কিছুক্ষণ ধরে ডটের এই পিয়ানো বাজানো দেখছিল, কিন্তু তার বন্ধুরা এসে তাকে বিরক্ত করে। এর কিছুক্ষণ পর ডট নীনাকে বাথরুমে দেখতে পায়। নীনা জোর করে তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। ডট মনে করেছিল নীনা হয়তো তাকে বোন হিসাবে মেনে নিয়েছে, কিন্তু সে যখন নিজেকে আয়নায় দেখে তার এই ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে নীনা ইচ্ছাকৃতভাবে তাকে লিপস্টিক মাখিয়ে দিয়েছে। সেই রাতে ডট ঘুমাতে পারছিল না, কারণ তার মৃত বাবার কথা খুব মনে পড়ছে। এরপর সে ঠান্ডা বাতাস নেওয়ার জন্য বাইরে চলে আসে। সে লক্ষ্য করে নীনার ঘরের দরজা খোলা এবং সেই রুমের ভিতরে তাকিয়ে সে দেখতে পায় নীনা এবং তার বাবা পল একসাথে এক বিছানায় শুয়ে আছে। এই দৃশ্য দেখে সে খুবই অস্বস্তি বোধ করে এবং দ্রুত তার ঘরে ফিরে যায়। পরদিন ডিনার টেবিলে নীনা তার বাবা মায়ের অনুমতি চায় মিশেলের বাড়িতে রাত কাটানোর জন্য। অলিভিয়া রাজি থাকলেও পল কোনো মতেই রাজি ছিল না। এরপরই দেখা যায় নীনা টেবিলের নিচে থেকে পলের পায়ে পা ঘষছে। পল কিছুই বলতে পারে না। নীনা চলে যাওয়ার পর পল অলিভিয়ার সাথে একটু তর্কে জড়িয়ে পড়েন, কারণ পলের মনে হয় অলিভিয়া নীনাকে প্রশ্রয় দিচ্ছে। অলিভিয়া যখন একা ছিল, ডট তার কাছে এসে তাকে একটি নোট দেয়, কারণ সে সিনেমা দেখতে যেতে চায়, আর এই নোটে সেটাই লেখা ছিল। সেই সময় পল বাইরে আসে এবং সে ডটকে সিনেমা হল পর্যন্ত পৌঁছে দিতে রাজি হয়ে যায়। ডট কিছুটা ভয় পাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে পল তার সাথেও খারাপ কিছু করতে পারে। এদিকে নীনাও তার বন্ধুদের সাথে সিনেমা দেখতেই এসেছিল। সিনেমা হল প্রায় খালি, শুধু নীনা ও তার বন্ধুরা মাঝের সারিতে বসে আছে। কর্নার দেখতে পায় ডট একা বসে আছে, তাই সে তার কাছে গিয়ে বসতে চায়, কিন্তু বাকিরা তাকে বাধা দেয়। নীনা ডটের এই প্রতিবন্ধকতা অনুভব করার চেষ্টা করে। সে বোঝার চেষ্টা করছিল যে ডট কানে শুনতে না পাওয়া সত্ত্বেও সে মুভি কিভাবে এনজয় করতে পারে। ডটের জন্য তার খারাপ লাগলেও সে এটা প্রকাশ করে না। বোঝা যায় ডটের জন্য তার ফিলিংস রয়েছে, কিন্তু এটা সে ডটকে বুঝতে দেয় না। সেই রাতে কোনো একটা চিন্তা নিয়ে ডট ঘুমাতে পারছিল না। অপরদিকে নীনা মিশেলের বাড়িতে রাত কাটাচ্ছে। হঠাৎ এমন সময় ডট বুঝতে পারে পল তার রুমের দিকেই আসছে, তাই সে ঘুমের ভান করে চুপচাপ শুয়ে থাকে। পল তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে নিজের অস্বস্তির কথা জানায়। পল বলে তার মেয়ের সাথে সে যা যা করছে সেটা করা তার উচিত হয়নি, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ডটকে সে এই জন্যই অ্যাডপ্ট করেছিল যাতে ডট পলকে তার মেয়ের ঘরে যাওয়া থেকে আটকাতে পারে। পল সরাসরি না বললেও এটা বোঝা যায় যে সে তার মেয়ের সাথে যেটা করছিল সেটা সে ডটের সাথেও করতে চায়, কিন্তু ডট এর কোনো উত্তর দেয় না। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ডট একা বাড়িতে বসে পিয়ানো বাজাচ্ছে। সেই সময় নীনা স্কুল থেকে ফিরে আসে এবং সে দরজার বাইরে থেকে তার পিয়ানো বাজানো দেখতে থাকে।
হঠাৎ পিয়ানোর একটি কি জোরে চাপ দেওয়ার কারণে ভেঙে যায়, যার ফলে ডটের মুখ থেকে উচ্চ স্বরে একটা গালি বেরিয়ে আসে। এটা দেখে নিনা একদমই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে ডট আসলে প্রতিবন্ধী নয়, সে শুনতে পায় এবং কথাও বলতে পারে। সে ডটের এই সত্য জেনে ফেলেছে, তবু সে এমনভাবেই বাড়িতে ঢোকে যেন সে কিছুই জানে না। পরদিন লাঞ্চে নিনা এই প্রথমবার ডটের পাশে এসে বসে। এখানে নিনা তার বাবার সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথাগুলি বলতে শুরু করে। এটা পড়ে নিনা ডটের প্রতিক্রিয়া পাওয়ার আশা করেছিল, কিন্তু ডট সেই একইভাবে চুপচাপ বসে থেকে নিনার কথাগুলি ইগনোর করছিল। যাওয়ার আগে নিনা বলে যায় যে সে মিশেলের বন্দুকটি ব্যবহার করে পলকে খুব শীঘ্রই হত্যা করবে। ডট প্রথমে তার কথাটা অতটা মনোযোগ দেয় না, কিন্তু পরে সে এই বিষয়ে চিন্তা করতে থাকে। তার মনে হয় নিনা হয়তো সত্যিই বলেছে। মাইন্ড ফ্রেশ করার জন্য সে আবারও মিউজিক রুমে গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। ডট লক্ষ্য করে কনার দরজার ফাঁক দিয়ে তাকেই দেখছে। সে নার্ভাস হয়ে ওঠে এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কনার তার পথ আটকায়, কারণ কনার তাকে ডেটে নিয়ে যেতে চায় এবং ল্যাব রিপোর্ট নিয়ে কাজ করতে বলে। কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয় যখন ডট তাকে ইতিমধ্যেই কমপ্লিট করে রাখা রিপোর্টটি দেখায়। সেই রাতে পুরো পরিবার যখন একসাথে ডিনার করছিল তখন বাড়ির দরজায় ঘন্টি পড়ে। কর্নার তাদের বাড়িতে এসেছে। সে ডটের সাথে মিলে ল্যাব রিপোর্টটি কমপ্লিট করতে চায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ডট রাজি হয়। ঠিক তখনই মিশেলও তাদের বাড়িতে আসে এবং সে নিনার হাতে একটি ব্যাগ দেখতে পায়। ডটের মনে পড়ে নিনা তাকে মিশেলের বন্দুকের ব্যাপারে বলেছিল। ডট চিন্তিত হয় এই ভেবে যে নিনা হয়তো আজ রাতেই তার বাবাকে হত্যা করার পরিকল্পনা করছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ডট এবং কর্নার একটি রেস্টুরেন্টে বসে আছে। প্রথমে কর্নার ডটকে রিপোর্ট সম্পর্কিত কিছু কথা বলে, তারপর সে তার অনুভূতির কথাগুলি জানায়। কর্নার মনে করে যে ডট তার কথাগুলি শুনতে পাচ্ছে না, তাই সে তার সাথে কল্পনায় করা শারীরিক সম্পর্কের কথাগুলিও বলতে থাকে। ডট হঠাৎই লক্ষ্য করে যে একটি অ্যাম্বুলেন্স তার বাড়ি থেকেই যাচ্ছে। তার মনে হয় নিনা হয়তো তার কাজটি সেরে ফেলেছে, তাই সে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে। কিন্তু সে যেমনটা ভেবেছিল তেমনটা কিছুই হয় না। সেই রাতে ডট কিছু শব্দ শুনতে পেয়ে নিনার রুমের দিকে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে সে স্পষ্টভাবে শুনতে পায় পল নিনার পোশাক খুলছে এবং সে এটাও বুঝতে পারে যে নিনা তার বাবার আচরণে খুবই বিরক্ত। তাই ডট কিছু একটা দিয়ে দরজায় আঘাত করে। এই শব্দ শুনে পল বিরক্ত হয় এবং সে বাইরে এসে ডটকে দেখতে পায়। যদিও কোনো রকম প্রতিক্রিয়া না দেখে সে তার রুমে ফিরে যায়। ডট দেখতে পায় নিনা কাঁদছে, তাই সে নিনাকে সান্ত্বনা দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই নিনা তার ইউনিফর্ম ইস্ত্রি করছে এবং ডটের সাথে কথা বলছে। নিনার কথা অনুযায়ী সে আজ রাতেই পলকে এই ইস্ত্রি দিয়ে হত্যা করবে। প্রমাণ হিসাবে সে সেখানেই রাখা একটি টেডি বিয়ারের মুখ পুড়িয়ে দেয়। ডট এটাই ভাবছিল যে নিনা হয়তো জানে না যে সে শুনতে পাচ্ছে, তাই সে নিনার এই পরিকল্পনা না শোনার ভান করতে থাকে। সেই দিন স্কুলে বাস্কেটবল টুর্নামেন্ট ছিল। নিনা এবং মিশেল স্কুলের হয়ে দলের জন্য চেয়ার করে। ডট বেঞ্চে বসেই খেলা দেখছিল। কর্নার দলের সদস্য হলেও এত খারাপ খেলছে যে কোচ বিরক্ত হয়ে তাকে বেঞ্চে পাঠিয়ে দেয়। খেলার পর কর্নার এবং ডট সুইমিং পুলের পাশে কিছুটা সময় কাটায়। কর্নার মনে করে যে ডট কিছু শুনতে পাচ্ছে না, তাই সে ডটকে নিয়ে কল্পনায় ভাবা সেই কথাগুলি আবারও বলতে শুরু করে। এইসব কথা শুনে ডট তার টপ খুলে ফেলে। এরপর তারা পুলের পাশেই শুরু হয়ে যায়। এদিকে অলিভিয়া পলকে জানায় নিনা এবং কর্নার একটি ভালো জুটি হতে পারে। অলিভিয়ার এই কথা শুনে পল অনেক রেগে যায়, কারণ সে নিনাকে অন্য কারোর সাথে দেখতে পছন্দ করে না। এরপর অলিভিয়া তার পোশাক খুলে পলকে বিছানায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু পল তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে। নিনা মাঝরাতে বাড়ি ফেরে। সারাটা দিন চেয়ারিং করার পর এখন সে ক্লান্ত। পল তাকে একটি হ্যান্ডব্যাগ উপহার দেয় এবং তার কাছে এগিয়ে আসে। সেই রাতে অলিভিয়াও অনেক রাত পর্যন্ত জেগেছিল। সে বুঝতে পারে কিছু একটা চলছে, কিন্তু সে কিছুই করে না। এদিকে নিনা পলকে চোখ বন্ধ করতে বলে, কারণ তার জন্য একটি সারপ্রাইজ আছে। এরপর পল চোখ বন্ধ করলে নিনা তার কাছে একটি গরম ইস্ত্রি নিয়ে আসে এবং তার মুখ পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছু একটা ভেবে সে এটা করতে পারে না। ঠিক সেই মুহূর্তে ডট বাড়ি ফিরে আসে। নিনা তার বাবাকে জানায় সে প্রেগনেন্ট। পল নিজের নাতির বাবা, এটা ভেবেই সে ভয় পেয়ে যায়। নিনা যখন তাকে গর্ভপাতের জন্য $1000 চায়, পল তখনই তাকে সেটা দিতে রাজি হয়ে যায়। পরদিন নিনা ডটের রুমে যায় এবং সে স্বীকার করে সে পলকে হত্যা করার সাহস পায়নি। সেদিন স্কুলে নাচের একটি অনুষ্ঠান ছিল। নিনা ডটকে একটি পোশাক দেয় এবং সে প্রকাশ করে যে সে তার বাবার কাছে গর্ভবতী হওয়ার মিথ্যা নাটক করেছে, কারণ সে $1000 নিয়ে অন্য দেশে পালিয়ে যেতে চায়, যেখানে সে স্টিপার হয়ে কাজ করে অনেক টাকা আয় করতে চায়। এখানে বলে রাখি, স্টিপারের কাজ হলো সেই ধরনের কাজ
যারা টাকার বিনিময়ে হোটেলে নাচ গান করে। যাই হোক, এরপর নিনা ডটের মেকআপ করে, কিন্তু এইবার সে কোনো রকম মজা করে না, কারণ ডটকে সত্যিই দেখতে সুন্দর লাগছিল। এর কিছুক্ষণ পর পল নিনাকে খুঁজতে তার রুমে আসে, যেখানে সে একটি ট্যাম্পন দেখতে পায়। নিনা কয়েকদিন আগেই তাকে বলেছিল যে তার পিরিয়ড হয়নি গত 6 সপ্তাহ ধরে, তাই পল মনে করে নিনা গর্ভবতী হওয়ার ব্যাপারে মিথ্যা নাটক করেছে। এরপর পল সেই ট্যাম্পনগুলো দেখিয়ে নিনার থেকে সত্যিটা জানতে চায়। নিনা তাকে মিথ্যা বলে এবং অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু পল তার কথা বিশ্বাস করে না। এমনকি সে তাকে মারধর করে এবং তার সাথে জবরদস্তি করে। মা অলিভিয়া বুঝতে পারে যে বাইরে কি চলছে এবং সে ভালোভাবে জানে তার মেয়ের সাথে কি ঘটনা ঘটছে। তবুও সে কিছুই বলে না, কারণ সে পলকে ভয় পায়। নিনা ভীষণ জোরে চিৎকার করছিল। ডট যখন এটা শুনতে পায় তখন সে পিয়ানোর একটি তার ছিঁড়ে নিনার রুমে আসে এবং সেই তার সে পলের গলায় পেঁচিয়ে দেয়। এই ঘটনায় পল মারা যায়। নিনা প্রচণ্ড ঘাবড়েছিল। সে ডটকে বলে, এটা তুমি কেন করলে? চিৎকারের শব্দ পেয়ে অলিভিয়াও সেখানে উপস্থিত হয়। পলের মৃতদেহ দেখে সে একটু অবাক হয় না, আর নাই সে কোনো রকম কান্নাকাটি করে, কিন্তু সে অবাক হয় এটা দেখে যে ডট কথা বলছে। রুমের দরজায় নক করার শব্দ পাওয়া যায়। মিশেল তাদের বাড়িতে নিনাকে আনতে এসেছে, কারণ আজ তাদের স্কুলে ডান্স প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা ছিল। তাই নিনা এবং ডট দুজনেই তাদের পোশাক চেঞ্জ করে এবং রক্ত লেগে থাকা সেই কাপড়গুলো একটি ব্যাগের মধ্যে রেখে দেয়। এরপর তারা সেই ব্যাগটি নিয়ে মিশেলের সাথে স্কুলের উদ্দেশ্যে চলে যায়। এরপর তারা সেই স্কুল পার্টিতে চলে আসে, যেখানে ডট এবং কনার একসাথে ডান্স করছিল, কিন্তু ডটের সম্পূর্ণ মনোযোগ পোশাক চেঞ্জ করে রাখা ওই ব্যাগটির উপর ছিল। নিনা সেই ব্যাগটিকে নিয়ে বাথরুমে চলে আসে এবং পার্টি শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। অপরদিকে তাদের বাড়ি সিন দেখানো হলেও আমরা দেখতে পাই অলিভিয়া নিজেকে দুঃখী মনে করছে। এই কারণে দুঃখী নয় যে তার স্বামী মারা গেছে, বরং সে এই কারণে দুঃখী যে এতদিন ধরে এই মানুষরূপী পশুর হাত থেকে নিজের মেয়েকে সে বাঁচাতে পারেনি। এদিকে স্কুল পার্টি শেষ হওয়ার পর ডট সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় কর্নার ডটের নাম ধরে ডাকে। এখানে ডটের সত্যিটা প্রকাশ পেয়ে যায়। কর্নার বুঝতে পারে ডট এতদিন তার থেকে সত্যিটা গোপন করেছিল। এই জন্য সে ডটকে সাইকো বলে ডাকে, কারণ তার মনে হয় ডট তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু ডটের মন পড়েছিল অন্যদিকে, কারণ সে যত শীঘ্র সম্ভব পলের মৃতদেহটির ব্যবস্থা করতে চাইছিল। এরপর ডট নিনার সাথে একটি নদীর ধারে চলে আসে, যেখানে সে তাদের ওই রক্তমাখা পোশাক আশাকগুলো ফেলে দেয়। এখানে নিনা ডটকে কিছু প্রশ্ন করে। নিনা জিজ্ঞাসা করে সে এতদিন ধরে নাটক কেন করছিল। উত্তরে ডট জানায় যে তার বাবা কানে শুনতে পেত না এবং কথাও বলতে পারত না, তাই সে তার বাবার জায়গায় নিজেকে রেখে দেখার চেষ্টা করত যে এই ধরনের মানুষগুলো কতটা কষ্ট পায়। এরপর তারা যখন বাড়িতে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে তাদের বাড়িতে পুলিশ এসেছে এবং মা অলিভিয়াকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। অলিভিয়া মেয়েদের কাছে ক্ষমা চায়। এরপরই পুলিশ তাকে নিয়ে চলে যায়। এই শেষ দৃশ্যে ক্ষমা চাওয়ার আসল কারণটি হলো নিনা এবং ডট যখন পুলিশের গাড়িতে অলিভিয়াকে নিয়ে যেতে দেখে তখন তারা দুজনেই এই ব্যাপারটি উপলব্ধি করে যে মায়ের শাস্তি অনেক কম হতে পারত যদি তাদের মধ্যে থেকে কেউ সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিত। মুভিটি এখানেই এন্ড হয়ে যায়। নিয়মিত আমাদের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ধন্যবাদ।